এদিকে উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডির পর উৎসুক জনতা ভিড় করেছেন প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে। স্কুলে কি পরিস্থিতি সে বিষয়ে খোঁজ রাখছেন সহকর্মী তানজিলা খান মিম, যুক্ত হব তার সাথে। মিম, আমরা গতকাল দেখেছি যে অতি উৎসাহী জনতার ভিড় লক্ষ্য করা গেছে। আজকের কি পরিস্থিতি জানাবেন আমাদেরকে? শাফিন, আমি একদম সকাল সকালেই এই মাইলস্টোন কলেজের সামনে চলে এসেছিলাম। তখন খুব বেশি ভিড় ছিল না, একদমই হাতে গোনা দু একজন এসেছিলেন। তাদেরকে স্কুল কর্তৃপক্ষ পেছনের একটি গেট ছিল স্কুলের, সেই গেট দিয়ে ঢুকতে দিচ্ছিল এবং তারা সেখানে গিয়ে ঢুকে কিছুক্ষণ দেখে আবার বের হয়ে আসলেন। কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে সেই উৎসুক জনতার সংখ্যাটা কিছুটা বেড়েছে। পেছনের গেট দিয়ে এতক্ষণও দর্শনার্থী বলবো এই জন্যই যে যারা আসলে একটু এখানে পথচারী হিসেবে একদিকে কোনো কাজে এসেছিলেন, তারাও চাচ্ছিলেন যে একটু জায়গাটা দেখে যেতে, তারাও একটু পরিদর্শন করতে চাচ্ছিলেন। তো সেই জায়গা থেকে অনেকেই এসে জড়ো হয়েছেন, অনেকেই ভেতরে যাওয়ার চেষ্টা করেছেন পেছনের গেট দিয়ে। কিন্তু পেছনের গেটটি এই কিছুক্ষণ আগে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তারা বলছে যে সেই সকাল থেকে আমরা অনেককে ঢুকতে দিচ্ছি, এখন আর ঢুকতে দেব না। তাই কিন্তু এখন যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে অনেকেই আসলে জড়ো হয়েছেন। শাফিন, একটি হৃদয় বিদারক ঘটনার কথা একটু বলতে চাই। সকাল সকাল একজন শিক্ষার্থীর দেখা পেয়েছিলাম আমরা। শিক্ষার্থীটি এই মাইলস্টোন স্কুলেরই তৃতীয় শ্রেণীর ছাত্রী। সে বলছিল যে মানে একদমই সে কথাই বলতে পারছিল না, সে এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছে। তার সাথে যে অভিভাবক এসেছিলেন, তার বাবা, সে বলছিলেন কারণ স্কুল ছুটির পর সে গেট থেকে যখন বের হয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে এবং আজ 5 দিন হয়ে গেছে। এই 5ম দিনে এসেও সে কিন্তু মেনে নিতে পারছেন না। তারই সহপাঠী 2 জন মারা গেছেন এবং তার মধ্যে একজনের নাম সে বলছিলেন ও আমার খুব কাছের বন্ধু। তো সেই জায়গা থেকে আসলে গণমাধ্যমে কথা বলার মতো শিশুটির অবস্থাও ছিল না। তাই আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি সে তাকে সুবিধা দিয়ে তার সঙ্গে বা তার যে মানসিক অবস্থা সেটি বোঝানোর বা বোঝার চেষ্টা করেছিলাম। সেই জায়গা থেকে এরকম কিন্তু অসংখ্য শিক্ষার্থীরই যারা সেদিন উপস্থিত হয়েছিলেন এবং যারা আসেননি, যারা মনে করছেন যে সেদিন ক্লাসে না আসে তারা বেঁচে গেছেন, তাদের মানসিক অবস্থাও কিন্তু একই রকমভাবে খারাপ। কারণ তাদেরই সহপাঠীরা আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। স্কুল কর্তৃপক্ষ কিন্তু আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ আগামী রবি এবং সোমবারও স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এবং এরপর হয়তো আসলে তারা সিদ্ধান্ত নিয়ে আবারও ঘোষণা করবেন। এই যে সময়টা তারা নিচ্ছেন শুধুমাত্র শিক্ষার্থীদের মানসিক অবস্থা আরেকটু ভালো করার জন্য। শাফিন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।